আল্লামা সাঈদীরা কথা বলতেন, তাদেরকে রাখছে কোথায়? কোথায় রাখছে? জেলখানায়। তখন বলবে কি? তখন বলবে আসছিল কিন্তু আমরা কেয়ার করি না। আজও এরকম ঘটনা আছে না নাই? আলেম ওলামারা ইসলামের কথা বলে আর উল্টা আলেমদেরকে বুঝাইতে আসে, জাহিলিয়াত দিয়ে আলেমদেরকে জ্ঞান দেওয়ার জন্য আসে। এরকম বেকুব আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম এই জাতীয় লোকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সময় এসেছে, আর ওদেরকে চ্যালেঞ্জ ছাড়া ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসলাম ছাড়া সব কি? জাহিলিয়াত। রাসূল এই জাহিলিয়াতের কোমর ভেঙে দিয়ে ইসলামকে বিজয়ী করে গিয়েছেন, কিন্তু সময়ের ব্যবধানে মূর্খতা আবার জেগে বসেছে। এই মূর্খতার হাত থেকে আমাদের জাতিকে হেফাজত করতে হবে, আমাদের জাতিকে উদ্ধার করতে হবে। আল্লাহ তাআলা উদ্ধার করার তৌফিক বাংলাদেশ জামাত ইসলামীকে দান করুন, ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করুন। যারা ইসলাম বুঝার সুযোগ হয়েছে, ঈমান আনার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা সকলকে সচেতন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون آمنت بالله। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মুমিনগণ সফল হয়ে গেছে যারা তাদের নামাজে বিনয়ী, যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকেন, যারা যাকাতের বিষয়ে তৎপর, যারা তাদের লজ্জাস্থানসমূহকে সংরক্ষণ করেন, তাদের স্ত্রী এবং তাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত, এতে তারা নিন্দিত হবে না। কিন্তু এর বাইরে যারা কামনা করবে তারাই সীমা লঙ্ঘনকারী। যারা তাদের আমানত এবং অঙ্গীকারের বিষয়ে তৎপর, যারা তাদের সলাৎসমূহ সংরক্ষণ করেন, তারাই ওয়ারিশ হবেন। যারা ওয়ারিশ হবেন জান্নাতুল ফেরদাউসের সেথায় তারা চিরকাল থাকবে। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন, বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন এবং প্রিয় দল বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা উত্তরা পূর্ব থানার সম্মানিত সদস্য ভাইদের নিয়ে আয়োজিত একটি আধ্যাত্মিক আয়োজন, রাত্রিকালীন ইবাদতের মোবারক আয়োজনে সূচনাতে উপস্থিত রয়েছেন সম্মানিত থানা সেক্রেটারি, উপস্থিত রয়েছেন
থানার সম্মানিত নেতৃবৃন্দ এবং মূল আকর্ষণ সম্মানিত আল্লাহ দ্বীনের শপথের সদস্য ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমার রাতটি আমাদের ইবাদতের জন্য কবুল করেছেন। আমরা সকলে জবান খুলে মনের গহীন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাই সব, যে কোনো দ্বীনি মজলিস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর সে মজলিসটা যদি কোরআন দিয়ে সাজানো হয়, সূচনা হয়, আকাশের নিচে জমিনের উপরে এই মজলিসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মজলিস আর হয় না। আমরা এমন একটা মজলিসে বসেছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এই মুহূর্তে আমাদের চতুর্পাশ দিয়ে ফেরেশতাগণ বেষ্টন করে নিয়েছেন। পৃথিবীতে এমন কোনো মজলিস নেই কোরআনের মজলিস ছাড়া যে মজলিসের বিষয়ে কথা বলা হয়। আর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, হাদিসটা এমন ওয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর ঘরের কোনো এক ঘরে কোনো মজলিসে সেখানকার লোকগুলো কোরআন তেলাওয়াত করেন এবং তার আলোচনা পর্যালোচনায় দার্সে অংশগ্রহণ করেন, এর বদৌলতে তাদের প্রত্যেকের উপরে প্রশান্তি নাজিল শুরু হয়ে যায়। নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ বলুন। আমাদের উপরে এখন কার পক্ষ থেকে রহমত আছে? ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে যেন শয়তান ধোঁকা দিতে না পারে, এবং এই মজলিসের মর্যাদা অনুভব করি তারা বেষ্টনীর আয়োজন করে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এই জাতীয় মজলিসে যারা বসেন এর চেয়ে বিশাল আয়োজনে অকল্পনীয় সমারোহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে তার মহান ফেরেশতাদেরকে নিয়ে এই মজলিসের সদস্যদেরকে নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। আমরা এখন আল্লাহ তাআলার আরশে আজিমের টেবিলে আলোচিত। আল্লাহু আকবার বলবো না? এই জাতীয় মর্যাদা গোটা পৃথিবীর সব নেতা খেতা, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, এরপরে মূর্খ শিক্ষিত সব একত্রিত হয়েও যদি বসে, কোরআন সুন্নাহ ছাড়া তাদের আলোচনা আল্লাহ তাআলার আরশে হবে এরকম কোনো গ্যারান্টি আছে কি? এজন্য গোটা পৃথিবী যদি একদিকে থাকে আর এই জাতীয় একটা মজলিস, সেটা যেই পরিমাণ মানুষ নিয়ে হোক না কেন, এই মজলিস যদি থাকে একদিকে, এই মজলিসের মর্যাদা আকাশচুম্বী, কল্পনাতীত। সুবহানাল্লাহ। তেমন একটা মজলিসে আমরা বসতে পেরে আবারও শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই জাতীয় মজলিসের সাথে যেন সারা জীবন তিনি আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই জাতীয় মজলিসের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। বহু রাজনৈতিক দল আছে, আছে না নাই? এমনও রাজনৈতিক দল আছে বাংলাদেশে আল্লাহর কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াতও করে না, আছে না নাই? তেলাওয়াত করবে কোত্থেকে? তার নেতাই তেলাওয়াত জানে না, সূরা ফাতিহাটা গুল্লি মারলো বিশুদ্ধভাবে পড়তে পারে না, এরকম আছে না নাই? জাহিলিয়াতের ঘেরাকলে পড়ার কারণে বাংলাদেশে এরা রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু যদি এখানে ৯২ মুসলিম মুসলমান হিসেবে রাজনৈতিক নেতাদেরকে বাছাই করতে পারতেন, তাহলে এরা রাজনীতি করবে দূরের কথা, এদের ভিক্ষাও কপালে জুটত না। অতীত আপনারা ইতিহাস ঘাটুন, যারা আল্লাহর কোরআন পড়তে পারতো না তারে কেউ খলিফা বানাইছে, নেতা বানিয়েছে? ও খলিফা হবে দূরের কথা, খলিফা মুখেও তো কি আনার সাহস করতো না। কিন্তু মূর্খতার সুযোগ নিয়ে, এই জাতির দুর্বলতার সুযোগ নিয়ে এরা নেতাগিরি করেছে। তবে আগামীর বাংলাদেশে এই জাতীয় নেতাগিরি আর চলবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কেউ আর ওইরকম নেতা খেতা যারা কোরআন পড়তে পারে না, আল্লাহ রসুলের আদর্শ মানে না, এদেরকে আগামীর প্রজন্ম নেতা মানে না। বাস্তব নাকি অবাস্তব? এই কারণে কিছু লোকের চিল্লাচিল্লি পাগলামি মাতলামি শুরু হয়ে গেছে। দুই একজন বলা শুরু করেছে আমরা শরিয়া আইন চাই না, দুই একজন বলা শুরু করেছে আমরা শরিয়া অপছন্দ করি। এগুলো মূলত মাথা খারাপ হওয়ার পূর্ব লক্ষণ। তবে মাথা ভালো হোক এটাই আমরা প্রত্যাশা করি। আর এই ভালো হওয়ার জন্য আল কোরআনের বিকল্প নাই। আমরা তাদের হেদায়েত কামনা করব, আল্লাহ তাদেরকে কোরআনের হেদায়েত দান করুন এবং কোরআনকে আল্লাহ তাআলা এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কবুল আর মঞ্জুর করুন বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাই সব, আমরা মূল আলোচনায় মনোযোগী হব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মুমিনিন, মহাগ্রন্থ আল কোরআনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা সূরাতুল মুমিনিনের 11টি আয়াত তেলাওয়াত করেছি। 23 নম্বর সূরার 11টি আয়াত তেলাওয়াত করে শাব্দিক তর্জমা পেশ করতে চেষ্টা করেছি। আমাদের আলোচনাটা অনলাইনেও যাবে। আমরা যারা এখানে আছি কম বেশি এর উপরে আমাদের পড়াশোনা আছে, আমরা দার্স করেছি আলহামদুলিল্লাহ, লোকদেরকে এই বিষয়ে আমরা উদ্বুদ্ধ করে থাকি। সকলের জ্ঞাতার্থে আবার স্মরণ করিয়ে দেই, এই সেই কোরআনের সূরা সূরাতুল মুমিনিন, যেই সূরার সূচনায় আল্লাহ তাআলা ঈমানদারদের 7 শ্রেণীর পরিচয় দিয়ে নিজেই উল্লেখ করেছেন। ওই শ্রেণীর অন্তর্ভুক্ত যারা হবে আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের তারা ওয়ারিশ হয়ে যাবে। তার মানে হচ্ছে আয়াতে কারিমা সমূহের যে আলোচনা, এটা খুব নর্মাল আলোচনা নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমি জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? শুধু কি আমরা না, দলমত নির্বিশেষে সবাই? কিন্তু জান্নাতে যেতে হলে আল্লাহর ফর্মুলায় আসতে হবে নাকি নিজের ফর্মুলায় চলবে? আল্লাহর ফর্মুলায় যদি আসতে হয় তাহলে দুনিয়ার বিভিন্ন তন্ত্রমন্ত্র ইত্যাদি এগুলোকে পায়ে ঠেলে সব ভুলের অবসান ঘটিয়ে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে যদি জান্নাতে যেতে হয়। আর যদি কেউ ইচ্ছা করে যে আল্লাহর জান্নাতের আমার দরকার নাই, আমার দুনিয়ার নেতাগিরি দরকার, ক্ষমতা দরকার, তাহলে অতীতে এরকম বহু লোক চেয়েছে কিন্তু একটাও কি সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। এদেরও তাই পরিণতি হবে। আমরা দোয়া করব এদের আল্লাহ তাআলা বুঝ দান করুন, আল্লাহ তাআলা তাদেরকেও কোরআনের ফর্মুলায় এসে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার মতো তৌফিক দান করুন। সেই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবেন তারা, 7টি গুণে গুণান্বিত হবেন যারা। সম্মানিত ভাই সব, আমরা ধারাবাহিক আলোচনায় চলে যাই। এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল মুমিনিন। যদি শুধু প্রথম শব্দ বলি তাহলে সূরাটার নাম মুমিনুন, কিন্তু যদি সূরা উল্লেখ করি তাহলে আপনারা এখানে আলেম যারা আছেন আপনারা জানেন, হ্যাঁ, সূরাতু হচ্ছে মুজাফ আর মুমিনিন হচ্ছে কি মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি সবসময় কি বিশিষ্ট হবে? হ্যাঁ, হালাতে জাররিতে আসবে, এই কারণে সূরাতুল মুমিনিন হবে। এই সূরাটি নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত থেকে, কদ আফলাহাল মুমিনুন। এই আফলাহার পরে যে মুমিনুন, এখান থেকে এটার নামকরণ করা হয়েছে সূরায়ে মুমিনিন, সূরাতুল মুমিনুন। এই সূরাটির কোন পদ্ধতিতে নামকরণ করা হয়েছে আপনারা জেনে থাকবেন। কোরআনের যতগুলো সূরা আছে নামকরণের দিক থেকে মৌলিকভাবে তার 2 প্রকার। এক প্রকার হচ্ছে তাসমিয়াতুল কুল্লি বি ইসমিল জুজই, গোটা সূরার নামকরণ করা হয়েছে কোনো একটা ওই সূরার কোনো একটা অংশের উপরে ভিত্তি করে। যেমন মুমিনুন নামকরণ করা হয়েছে প্রথম আয়াতের মুমিনুনের উপরে ভিত্তি করে, ভর করে। এরকম সূরা আছে, একটা নয়, দুইটা নয়, 112টা। কয়টা? 112টা সূরার নামকরণ করা হয়েছে সেই সূরারই কোনো একটা অংশের উপরে ভিত্তি করে। যেমন সূরাতুল বাকারা, বাকারাতুল শব্দের অর্থ কি? গাভী। এই গাভী শব্দটা সেই সূরার মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাহা বাকারাতুন সফরা, নিশ্চিত একটা হলুদ বর্ণের গাভী। এই হলুদ বর্ণের গাভীর কিন্তু বিশাল ইতিহাস রয়েছে।
আমরা যারা পড়েছি আমাদের জানা আছে, সেই বাকারা থেকে ওই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। তো এর নামকরণ করা হয়েছে মুমিনুন কোন শব্দ থেকে? মুমিনুন শব্দ থেকে, প্রথম আয়াত থেকে। আর দুটো সূরা আছে এগুলোর বিষয়বস্তুর উপরে নির্ভর করে তার নামকরণ করা হয়েছে। সেই দুটো সূরার একটা হচ্ছে সূরা ফাতিহা আর একটা হলো সূরা ইখলাস। সূরা ফাতিহা সবসময় পড়ি আমরা, কিন্তু ফাতিহার মধ্যে কোথাও সূরা ফাতিহার নামটা উল্লেখ নাই, আসেনি। আরেকটি সূরা হলো সূরা ইখলাস। আপনি কুল হুয়াল্লাহু আহাদ থেকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোথাও ইখলাস নাই, কিন্তু ওই সূরার বিষয়কে নির্ভর করে এই সূরা দুটোর নামকরণ করা হয়েছে। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কাতুল মুকাররমায়। কোথায় নাজিল হয়েছে? মক্কাতুল মুকাররমায়। ওই প্রেক্ষাপটে নাজিল হয়েছে ইতোমধ্যে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, নবুয়তের পঞ্চম বর্ষের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে বসা, সাহাবায়ে কেরামগণ যারা ইসলাম গ্রহণ করেছেন নবীজির কাছে দারুল আরকামে থাকেন, তারা নবীজির কাছে বসা থাকা অবস্থায় সূরাটি নাজিল হয়। হযরত ওমরের কাছে এই প্রথম ওহী নাজিলের প্রেক্ষাপট। তিনি এর আগে কখনো ওহী কীভাবে নাজিল হয় দেখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছিলেন সাহাবায়ে কেরামদের সাথে, হঠাৎ করে দেখলেন যে নবীজি কথা থামিয়ে দিলেন। এত সুন্দর মানুষটা হঠাৎ করে ঘর্মাক্ত হয়ে গেলেন, চেহারা লাল হয়ে যাচ্ছে, কপাল বেয়ে বেয়ে, মুখ বেয়ে বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে, আর মৌমাছির গুনগুন গুনগুন একটা আওয়াজ হচ্ছে। দীর্ঘক্ষণ এমনটা চলল। যারা অতীতের অভিজ্ঞতা রেখেছেন তারা চুপচাপ থাকলেন, কিন্তু ওমর সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, যেন বাকরুদ্ধ, কি হচ্ছে। এমন দীর্ঘক্ষণ চলল, হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে যায়। নবীজি আস্তে আস্তে করে স্বাভাবিক হতে লাগলেন। স্বাভাবিক হয়ে দেখলেন সামনের যারা আছে সব বাকরুদ্ধ, চুপচাপ, কোনো কথা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে সবার মাঝ থেকে ডাকলেন, ওমর কি হয়েছে জানো? তিনি বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, তিনি কোরআনের এমন একটা অংশ নিয়ে এসেছেন যেখানে ঈমানদারদের 7 শ্রেণীর আলোচনা আল্লাহ তাআলা করেছেন, যেই 7 শ্রেণী জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে একটা দোয়া করলেন, যেটা তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, তিনি মুফাসসির রাহিমাহুল্লাহ তাআলা আনহু এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি করলেন এইভাবে, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তু'সির আলাইনা ওয়ারদ আন্না ওয়ারদিনা ইয়া করিম ইয়া আরহামার রাহিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহ তাআলা আমাদেরকে আপনি বৃদ্ধি করে দেন, আমাদেরকে কম দিয়েন না। ও আকরিমনা ওয়া লা তুহিন্না, আপনি আমাদেরকে সম্মানিত করুন, আমাদেরকে অপদস্থ করবেন না। সুবহানাল্লাহ বলবো না? কি চমৎকার দোয়া। ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, আল্লাহ তাআলা আমাদেরকে আপনি দান করুন, আমাদেরকে বঞ্চিত করবেন না। দান করেন কে? আবার বঞ্চিত করেন কে? আল্লাহ। তিনি যাকে চান দেন, যার কাছ থেকে চান কি করেন? ছিনিয়ে নেন। এরকম রেকর্ড আছে না নাই? 2024-এই তো দেখলাম, যাদের খায়েশ ভুল ভাল বুঝিয়ে এরপরে ভোট চুরি করে 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ক্ষমতাটা কি করলেন? ছিনিয়ে নিলেন। আর যাদেরকে গোনায় ধরতো না তাদেরকে আল্লাহ তাআলা নেতৃত্বে বসায় দিলেন। সুবহানাল্লাহ বলবো না? ক্ষমতা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করুন, আমাদেরকে অপদস্থ করবেন না। ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বঞ্চিত করবেন না। ওয়া আথিরনা ওয়া লা তু'সির আলাইনা, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের উপরে প্রাধান্য দেন, প্রভাবশালী করে দেন, কাউকে আমাদের উপরে প্রভাবশালী করবেন না। ওয়া আথিরনা ওয়া লা
তুসির আলাইনা ওয়ারদ আন্না ওয়ারদিনা, আল্লাহ তাআলা আপনি আমাদের উপরে খুশি হয়ে যান, রাজি হয়ে যান, এবং আমরা যেন আপনার উপরে রাজি হয়ে যাই সে ব্যবস্থা আপনি করে দেন। রাসূল এভাবে দোয়া করলেন। সেই দোয়াটি কোট করা হয়েছে, সুযোগ হলে আপনারা পড়বেন। কোন তাফসিরের কথা বললাম? তাফসিরে মারিফুল কোরআন, এই সূরার তাফসিরেই পাশাপাশি লেখা আছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইসব, আমরা এবারে মূল ব্যাখ্যায় চলে যেতে চাই। সূরাতুল মুমিনিনের যে প্রথম শব্দ, প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ কি হয়ে গেছেন? সফল হয়ে গেছেন। কার কথা? আল্লাহর কথা। এখানে আল্লাহ তাআলা পাস্ট টেন্স ব্যবহার করেছেন একটু আগে। আরবিতে এটাকে মাজি করিব বলে, নিকট অতীত। নিকট অতীত শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলছেন মোমেনগণ একটু আগে কি হয়ে গেছেন? সফল হয়ে গেছে। অথচ কত মোমেন এখনো সফলতার হয়তো মুখ দেখেন নাই মনে করছেন। আবার পরবর্তী জেনারেশনের যারা মাত্র ছোট থেকে বড় হচ্ছেন, তারপরে জেনারেশন যারা এখনো জন্মই গ্রহণ করেন না, ইনশাআল্লাহ মোমেন হবেন, সবার জন্যই আল্লাহ তাআলার বক্তব্য কদ আফলাহাল মুমিনুন। কেন বললেন এটা? এটার বহু ব্যাখ্যা, বহু তাফসির। তার একটি চমৎকার ব্যাখ্যা হচ্ছে এই যে যারা ঈমান আনে তারা কোনোদিন ব্যর্থ হয় না, তারা চূড়ান্তভাবে সফল হয়ে যায়। ঈমান পৃথিবীতে সবচেয়ে বড় দৌলতের নাম। সুবহানাল্লাহ বলুন। ঈমান এনে কেউ যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারে, শুধু ঈমান আনছে আর কিচ্ছু নাই, আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় তাকে মাফ করে দিবেন। এজন্য রাসূলের হাদিস হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এতে আল্লাহ তাআলা কোনো দ্বিধা করবেন না, কার্পণ্য করার প্রয়োজন নাই। এতটুকু বললেও আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন তাকে মাফ করে জান্নাতে প্রবেশ করে দিবেন, প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন? কারণ আল্লাহর গোলাম এই কথা বিশ্বাস করতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণেই যেন আল্লাহ বলে দিচ্ছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ কি হয়ে গেছেন? সফল হয়ে গেছেন। পক্ষান্তরে যে ঈমান আনতে পারলো না, তার কাছে যদি গোটা পৃথিবীও থাকে, পৃথিবী ওরা রত্নও থাকে, শত বছরও হায়াত পায়, কোনো লাভ নাই। সময়ের ব্যবধানে সে ধ্বংস এবং অপদস্থ, ধ্বংসের অতল গহ্বরে সে নিমজ্জিত হবে, হারিয়ে যাবে। আর জাহান্নামীদেরকে দেওয়ার পরে যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি নাজ নেয়ামত ভোগ করছে, ওখানে কয়েক সেকেন্ড থাকার পরে এই নাজ নেয়ামতের কথা ভুলে যাবে। ওখানের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দুনিয়াতে যে সে কোনো নাজ নেয়ামত খেয়েছে, পেয়েছে, ভোগ করেছে, এগুলোর কথা মনেই থাকবে না। আল্লাহু আকবার। পক্ষান্তরে আল্লাহর প্রিয় গোলাম, ইমানদার যারা, মুমিন যারা, তারা পৃথিবীতে হয়তোবা জেলে ছিল, হয়তোবা মামলা দেওয়া হয়েছে, তাদের উপরে হামলা করা হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হয়তোবা জবাই করে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে, সারা জীবন কষ্ট করেছে, এরপরে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে কয়েক সেকেন্ড থাকার পরেই এত কষ্টের কথা বেমালুম ভুলে যাবে। সুবহানাল্লাহ বলবো না? এর কিছুটা আমরা সামান্য হলো একটু উপলব্ধি করি। গত 15.5 বছরে আমাদের কাছে কঠিন ছিল না সহজ ছিল? 2024-এর 5 আগস্টের আগে এই মসজিদে জামায়াত ইসলামের লোক হিসেবে নামাজ পড়া আমাদের জন্য কি ছিল? চ্যালেঞ্জ ছিল নাকি ছিল না? ছিল। আজকে পট পরিবর্তনের পর ওই 15.5 বছর যে গেছে আমাদের উপর দিয়ে, এখন মনে নাই। আল্লাহু আকবার বলবো না? এখানে আমি সহকারে আমরা অনেকে জেলে ছিলাম নাকি ছিলাম না? ছিলাম। 6 মাস, 9 মাস, 1 বছর, এগুলো যত আমাদের জন্য ইজি বিষয়, কিন্তু এখন ওগুলোর কথা আর স্মরণেও নাই, মনে হয় যেন কয়েক মিনিট ছিলাম। এটাই বাস্তব। আল্লাহ তাআলা তার প্রিয় গোলামদেরকে কষ্টের দিনগুলো ভুলিয়ে দিবেন জান্নাতে প্রবেশের মাধ্যমে। এজন্য তার বক্তব্য হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ কি হয়ে গেছেন? সফল হয়ে গেছেন। যার কারণে ঈমান হচ্ছে বড় রত্নের নাম, দৌলতের নাম। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তাআলা সারা জীবন ঈমানের উপর আপনি অটল অবিচল রাখুন। ঈমানের বিষয়ে কোনো ছাড় নাই। কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল হয়ে গিয়েছে। ঈমানদাররা যে সফল হবেন, কেন হবেন?
ইমানদাররা সফল এই জন্য হবেন যে ইমানদাররা রাজাদিরাজ আল্লাহর প্রতি আস্থা রেখেছেন। রাজাদিরাজ মহান অধিপতির প্রতি কি রেখেছেন? আস্থা রেখেছেন। এই কারণে তারা সফল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনারা জেনে থাকবেন রিয়াদুস সালিহিনে এই হাদিসটি এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যেই ইমানদারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, দীর্ঘদিন পর্যন্ত সে জাহান্নামে জ্বলতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন, সামান্য একটু নেকি থাকবে তার, এই নেকির উসিলা করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির নোটিশ দিয়ে দিবেন। তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, সে যে দুনিয়ার লোভের কারণে আমার প্রতি ঈমান এনে যথার্থভাবে আমল করতে পারে না, তাকে সেই পৃথিবীর 10 পৃথিবী সমান একটা জান্নাত দিয়ে দাও। তখন এই লোকটা বলবে, আল্লাহ তাআলা আপনি কি আমার সাথে মশকারি করেন? অর্থাৎ সে ভাববে, সামান্য আমি উত্তর এলাকায় বসবাস করতাম, এই উত্তরার 5 কাঠা জমি কিনতে পারি না সারা জীবনের 2 নম্বরই করে, এরকম ডাকাইতে আছে না নাই? চাঁদাবাজি করে যারা, সর্বোচ্চ চাঁদা দিয়ে কি করে? একটু সংসার চালায়, সন্তানাদি নিয়ে আত্মীয়বর্গ একটু ভালো খায়, এই তো, এর চেয়ে বেশি কিছু তো আর করার মতো কি থাকে না, সুযোগ থাকে না। তো ওই লোকটা চিন্তা করবে যে সারা জীবনের 2 নম্বরই ইনকাম দিয়ে যেখানে 5 কাঠা জমির উপর একটা বাড়ি করতে পারি না, আর সেখানে সামান্য একটু নেকি আল্লাহ তাআলা দেখে মাফ করে দিয়েছেন জাহান্নাম থেকে, এটাই তো বিরাট কিছু। সেখানে দুনিয়ার উত্তরা না, বাংলাদেশ না, একটা মহাদেশের মতো নয়, গোটা পৃথিবীর 10 পৃথিবী সমান একটা জান্নাত আমাকে দেওয়া হবে। সে অবাক হয়ে বলবে, আল্লাহ তাআলা আপনি কি আমার সাথে মশকরা করেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া হবে যে সে বোঝে না এখনো আমার যে ক্ষমতা কি। কোরআনে আল্লাহ বলেছেন, অমা কদারুল্লাহ হাক্কা কদরি, ওরা অমা কদারুল্লাহ, আল্লাহকে এখনো মর্যাদা দিতে জানে না। সুবহানাল্লাহ বলুন। তার যে কি ক্ষমতা এটা জানে না। কিছুটা 2024 এই দেশবাসী বুঝতে পেরেছে ক্ষমতার মালিক কে, তিনি কি করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি এমন, যারা মনে করেছে 100 বছর ক্ষমতা চালিয়ে যাবে, 45 মিনিট সময়ের ফ্রেমে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। যারা মনে করেছে গোটা দেশটা তার বাপের, সেই দেশে তাদের কি নাই, ঠাঁই নাই। সুবহানাল্লাহ। এমন করে দিয়েছে তার লোকজনই তাকে এবার খুঁজে বেড়ায় যে ধরে দিতে পারলে পুরস্কার রয়েছে। এই মূলত ক্ষমতাটা কার? আল্লাহ। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি বলো, ওগো আল্লাহ মালিকাল মুলক, তুমি হচ্ছে রাজত্বের মালিক। সুবহানাল্লাহ। কিসের দুনিয়াতে রাজা বাদশা? এরা এক একটা ভিক্ষুক ছাড়া আর কিছু নয়। রাজা কে? রাজার রাজা, মহারাজা, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও কি দাও? রাজত্ব দাও। অতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে চাও তুমি রাজত্ব কেড়ে নাও। অত ইজ্জু মান তাশা, তুমি যাকে চাও ইজ্জত দাও। অত জিল্লু মান তাশা, যাকে চাও তুমি বেইজ্জতি করো। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব বিষয়ের উপরে মহা ক্ষমতাধর। এরপরে তিনি বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার, তুমি লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই যে এখন থেকে 6 ঘন্টা 9 ঘন্টা আগে কি ছিল? দিন, প্রখর দিন, রোদ, আর এখন ঘুটঘুটে রাত। সুবহানাল্লাহ। আবার সকাল হতে হতে রাত দূরীভূত হয়ে যাবে, আবার গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে। ক্ষমতা কার? সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তুমি মৃত থেকে জীবিতকে বের করে নিয়ে আসো। দেখুন না, একটা মুরগির ডিম, জীবিত না মরা, সেখান থেকে জীবিত মুরগি বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলবো না? তার চেয়ে বিস্ময়কর আমাদের সৃষ্টি। 1 ফোঁটা নাপাক পানি, যার কোনো ভ্যালু নাই, অস্তিত্ব নাই, কিচ্ছু নাই, সেখান থেকে এত বুদ্ধিজীবী। আজকে বুদ্ধির ঠেলায় মাথার সান দিতে চুল নাই, এরকম ডাকাত আছে না নাই, যে আল্লাহকে বিশ্বাস করে না। অথচ আল্লাহ তাআলা সৃষ্টির ইতিহাস যেন স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি তোমাদেরকে মৃত থেকে সৃষ্টি করেছেন। অতুখরিজুল মাইয়িতা মিনাল
হাইয়ে, আবার এই জীবিত থেকে মৃত বের করে নিয়ে আসেন। অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তিনি যাকে চান অগণন রিজিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। কেউ মাস গেলে 10,000 টাকা বেতন পায় না, আর কারো প্রতিদিনও 10,000 টাকা হয়তো মানুষকে দান করে দেয়, আছে না নাই? কে দেন এগুলো? আল্লাহ। সুবহানাল্লাহ। তো ঈমানের জন্য, মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় দৌলতের নাম। এজন্য শয়নে স্বপনে সবসময় জিকির আজকারের মধ্যে থাকতে চেষ্টা করা, বিশেষ করে বেশি বেশি জফা লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কালিমা এত সহজ, এই বাক্য এত সহজ, আপনি মুখ বন্ধ রাখলেও পড়তে পারেন, বন্ধ রেখে পড়ে দেখবেন বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যগুলো না বলা গেলেও লা ইলাহা ইল্লাল্লাহ কি বলা যায়। চুপে চুপে পড়তে থাকুন। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর ভ্যালুজ এত বেশি যে এক পাল্লা যদি পৃথিবী রাখা হয়, আরেক পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ রাখলে ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন হবে? কারণ এখানে আল্লাহ তাআলার বক্তব্য রয়েছে, তার পরিচিতি রয়েছে, তার ক্ষমতার কথা রয়েছে। এই কারণে এই যে কুরাইশরা যে ইসলাম গ্রহণ করতে চাইতো না, অথচ একটু বললেই হইলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা জানতো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে হচ্ছে আমাদের যে মূর্তিগুলো আছে এগুলোর কি সব কোরবানি দেয়া লাগবে, এগুলোর আর কি মাতবরি থাকবে না। আমরা আল্লাহর আইন মানি না, এটা বলার মানে হচ্ছে কার আইন মানতে হবে? আল্লাহর আইন মানতে হবে, আর মানুষের তৈরি করা আইন চলবে না। আমাদের দেশে যারা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলে, মুসলমান দাবি করে, বেশিরভাগ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই কি জানে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি জানতো, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ আর বিশ্বাস করতে পারতো না, আর করতো না। সেই বুঝতো যে আমি ধর্মনিরপেক্ষ থাকি কিভাবে, আমি তো ঘোষণাই করছি কি লা ইলাহা ইল্লাল্লাহ। যে জাতীয়তাবাদের পিছনে লাফালাফি করে, আছে না না এরকম ডাকাইত? অবশ্য আমাদের দেশে না এরকম, হয়তো বা জাতীয়তাবাদ নিয়ে সে শয়নে স্বপনে কত স্বপ্ন দেখে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে পড়তো, মূর্খের মতো না পড়তো, যদি অজ্ঞ বেওকুফ না হতো, তাহলে জাতীয়তাবাদের কপালে ঝাঁটা মেরে সে বলতো এক আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। তার মানে হচ্ছে কুরাইশরা এখন থেকে 1450 বছর আগে জাহিলি যুগের সদস্য হওয়ার পরও যতটুকু জ্ঞান রাখতো, এখনকার এই যুগে যারা জাতীয়তাবাদের প্রতি, ধর্মনিরপেক্ষতাবাদের প্রতি, সমাজতন্ত্রের প্রতি আস্থা রাখে, তারা ওই জাহিলি যুগের লোকদের মতো এতটুকু জ্ঞান এখন অর্জন করতে পারে না। এটা কি খুব আশার বাণী না হতাশার বিষয়? আল্লাহ তাআলা এই অজ্ঞগুলোকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। তো ঈমান মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি বিরাট দৌলতের নাম। ঈমানের কারণেই কেউ আল্লাহর জান্নাতে চলে যাবে, আর এই ঈমান না থাকার কারণে সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই বিষয়ে একটা উদাহরণ দিলে আপনাদের কাছে আরো ভালো মনে হবে। ঈমান হচ্ছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ জফা, এটা হচ্ছে ধরেন একটা মৌলিক সংখ্যার নাম। একটা মৌলিক সংখ্যা লিখুন, আপনি ধরেন 1 লিখলেন, 1 লেখার পরে সামনে একটা জিরো দেন, এটার ভ্যালু বাড়লো না কমলো? কত হয়ে গেল? 10। শুধু জিরো দিলেন, তারপরে কত? 10। আরেকটা দেন 100, আরেকটা দেন 1000, আরেকটা দেন, শুধু জিরো দিলেও কি ভ্যালু বাড়তে থাকবে। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, এরপরে তার আমল ছোট হোক বড় হোক, আমলটা পৃথিবীবাসীর কাছে মূল্যবান হোক অথবা মূল্যহীন হোক, অসুবিধা নাই, তার মর্যাদা দিন দিন বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলবো না? কারণ ঈমানদাররা আল্লাহ তাআলার অনেক বড় কি আশার পাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা ঈমান আনে না, তাদের উদাহরণ হচ্ছে একটা জিরোর মতো। আপনি বিরাট করে একটা জিরো দেন, জিরোর সামনে আরো বড় একটা জিরো দেন, সমান সমান কত হইল? 10 নাকি? জিরো। আচ্ছা, আরেকটা দেন। এবার কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত জিরো দিতেই থাকেন, সমান সমান কত? ঈমান ছাড়া যত মিয়া লাফালাফি করে, সে ধর্মনিরপেক্ষ হোক, সে জাতীয়তাবাদী হোক, সে সমাজতান্ত্রিক অন্য কোনো মতবাদ নিয়ে বড়াই করুক, সে কোনো ইউনিভার্সিটির ভিসি হোক, সে অধ্যাপনা করুক, সে ব্যবসা করুক, চাকরি করুক, রাজনীতি, অর্থনীতি সব কিছু পরিচালনা করুক, সমান সমান কি জিরো হইলো? কথা ছিল কালকে আমাদের মাঠে মায়ের আসে না নাই? কথা বল, মায়ের আসে না নাই? মায়ের চোটে সমানে চিল্লাবে। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চিল্লাচিল্লির দৃশ্য একটা সূরার মধ্যে তুলে ধরেছেন। সেই সূরাটা হলো সূরা মুলক। সেখানে আল্লাহ তাআলা বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ,
কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ তাআলা বলে রেখেছেন ওরা যখন জাহান্নামে সমানে অত্যাচারিত হবে, অত্যাচার বলতে ওদের উপরে যখন টর্চার শুরু করা হবে, প্রচণ্ডভাবে কাকুতি মিনতি সহকারে চিল্লাচিল্লি করতে থাকবে, এই চিল্লাচিল্লির এক পর্যায়ে জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। জাহান্নাম প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে এই জাহান্নাম যে তো ভয়াবহ হবে কেউ ভীতি প্রদর্শন করে না? কোনো আলেম ওলামা কি কথা বলে নাই? তখন দুই চারটা হয়তো বলবে যে আলেমরা বলছে কিন্তু তাদেরকে তো আমরা আন্ডারিতন করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ঈমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সবচেয়ে বড় কি দৌলতের নাম। সম্মানিত ভাই সব, আরেকটা উদাহরণ দেই, খুব খেয়াল করুন। ঈমান আনার কারণে যারা জান্নাতে যাবে, জান্নাতের নাজ নেয়ামতের ভ্যালুস কি? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় লোকদেরকে যেই সোফায় বসতে দিবেন, কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে এসেছে আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। জান্নাতীগণ যে সোফায় বসবেন, আরাইক শব্দ ব্যবহার করেছে, এটার এক বচন হচ্ছে আরিকা। আরিকাতুন শব্দের অর্থ হলো সোফা। এটার তাফসিরে এসেছে সোফার উপরে যেই ফোম হবে, ফোমের উপরে যে কাপড় ব্যবহার করা হবে, ওই কাপড়টাও ওই পৃথিবীর চেয়েও দামি হবে। আল্লাহু আকবার। একটা সোফার কাপড় এই পৃথিবীর চেয়েও কি হবে? দামি হবে। সেই সোফার হাতলগুলো থাকবে স্বর্ণের তৈরি, পায়াগুলো থাকবে স্বর্ণের তৈরি, কারুকাজ হীরা মণিমাণিক্য দিয়ে আল্লাহ তাআলা আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। এখন ব্যক্তি যখন এরকম আলিশান আয়োজনে অভিষিক্ত হবেন, এই আলিশান আয়োজনে যখন সংবদ্ধিত হবেন, তখন সে চিন্তা করতে থাকবে শুধু ঈমানের উসিলা করে আল্লাহ তাআলা এতটুকু নিয়ামত দান করেছেন। সে বুঝতে পারবে তখন যে ঈমান কত বড় দৌলতের নাম। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা ঈমান আনলো না, সে দুনিয়াতে হয়তো বা বিশাল আয়োজনের একবারে মধ্যমণি ছিল। বেঈমান লোক দুনিয়াতে সংবদ্ধিত হয়, এরকম রেকর্ড আছে না নাই? বেঈমানি যে করে, চান্দাবাজি যে করে, হয়তোবা ফুলের মালাও মাঝে মাঝে দেয়। এখানে মনে করতে পারে তার হোমরা সুমরা যারা ওই যে চাটুকার রয়েছে, তার সহযোগী রয়েছে, যে হেই তো বিশাল কিছু, কিন্তু পরকালে যখন উঠবে দেখবে মিসকিনেরও পরিণতি তার নয়, এর চেয়ে ভয়াবহ পরিণতি। তখন সে বুঝতে পারবে যে ঈমান ছাড়া জীবন কত ভয়াবহ হতে পারে। এই জন্য আল্লাহ তাআলার বক্তব্যের মিল কত, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররাই কি হয়ে গেছেন? সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই যে 7 শ্রেণীর এবার আল্লাহ তাআলা ব্যাখ্যা শুরু করেছেন। 1 নম্বরে পরিপূর্ণ সফল হয়ে গেছেন তারা যারা তাদের নামাজে বিনয়ী হন। আপনারা জেনে থাকবেন নামাজের বিনয় নম্রতা বোঝানোর জন্য আরবিতে দুটো শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে খুশুউন আর একটা হলো খুদুন। বলুন খুশুউন খুদুন। খুশু খুজু বলি আমরা বাংলায়, খুশু খুজু। তাফসিরে তাওদীহুল কোরআনে উল্লেখ করা হয়েছে খুশুউন হচ্ছে আন্তরিক ভীতির নাম, অন্তর দিয়ে আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ানো। অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকলে নামাজটা সুন্দর হবে না অসুন্দর হবে? তাড়াহুড়া হবে নাকি ধীর স্থিরভাবে হবে? এটাকে বলে আরবিতে কি? খুশুউন। আরবিতে খুশুউন। মানসিকভাবে এই চিন্তা লালন করবেন, আমি তো রাজাধিরাজ আল্লাহর সামনে দাঁড়াইছি, এশার নামাজ পড়লাম কার সামনে দাঁড়ায় দাঁড়ায়? নাকি কোনো এমপি মন্ত্রী উপদেষ্টার সামনে দাঁড়ায়? কার সামনে? আল্লাহর সামনে। এবং ঈমানদারদের সৌভাগ্যের জায়গা এই জায়গায় যে সে ঈমানের পরপর যে আমলগুলো করে সবগুলো সরাসরি আল্লাহকে সামনে রেখে তার আমলগুলো সে করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কখনো বিপদে পড়লো আমরা হতাশ হই না, আর নেয়ামত পেলেও কখনো আমরা বেশি উৎফুল্ল হই না। কেন? কারণ আমরা জানি আমাদের সাথে আছেন কে? আল্লাহ। বিপদের জন্য আমরা হতাশ হই না, ভেঙে পড়ি না, মনোবল হারাই না, কারণ আমরা জানি আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে কি করবেন? উদ্ধার করবেন, সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই খুশুউন শব্দের একটি তাফসীর হচ্ছে আন্তরিকভাবে কাকে ভয় করা?
আল্লাহকে ভয় করে। আরেকটি শব্দ হচ্ছে খুদুন, নম্রতা, বিনম্র চিত্ত। এই খুদুন শব্দটা হচ্ছে শারীরিকভাবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, এটা ফুটিয়ে তোলা। নামাজ এরকম একেবারে অহংকারী নয়, বিনয় নম্রতা দিয়ে কার প্রতি ঝুঁকে থাকা? আল্লাহর প্রতি ঝুঁকে থাকা। তাহলে খুশুন হইল অন্তর দিয়ে ঝুঁকে থাকা, আর খুদুন হলে কি দিয়ে? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঝুঁকে থাকার নাম, নম্রতা প্রকাশের নাম। কার জন্য হবে এই নম্রতা? আল্লাহর জন্য। আর বলতে পারেন যে এটা কিভাবে আসবে? এটা অন্তর এবং শরীর দিয়ে প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে সলাতে আমরা যা পড়ি তা বুঝতে চেষ্টা করা, বুঝে বুঝে পড়া। যেমন আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি? সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। যে ব্যক্তি এই অর্থ জানে, সে যদি বুঝতে পারে যে আমি তো এখন জগৎসমূহের, পৃথিবী না শুধু পৃথিবী, সাত আকাশ জমিন সহকারে লৌহ কলম সব কিছুর মালিক যিনি, রাজাদিরাজ যিনি, এবং আমার তাকদির যার হাতে, শুধু চাকরি না, আমার জীবন যার হাতে, শুধু জীবন নয়, আমার জান্নাতের গ্যারান্টি যার হাতে, শুধু জান্নাত নয় আরও যা কিছু আছে যার হাতে, আমি তার সামনে এখন দণ্ডায়মান। সুবহানাল্লাহ বলবো না? তখন এবার চিন্তা করুন মানসিকতাটা কেমন হবে। শরীরটা তখন এমনি বিনয়ের সাথে লুটিয়ে আসবে। এজন্য কতক্ষণ পরপরই সেজদায় চলে যায় তার গোলাম। সুবহানাল্লাহ। এক্ষেত্রে ব্যক্তি কখন আল্লাহ তাআলার কাছে চলে যায়, কোরআনের বক্তব্য হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি আল্লাহকে সেজদা দাও আর তার নিকটবর্তী হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহ তাআলার নিকটবর্তী হন, সবচেয়ে কাছে আসেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর গোলাম যখন আল্লাহকে সেজদা দেন তখন তিনি একেবারে আল্লাহ তাআলার কাছে চলে যান। আমরা যখন সেজদা দেই, এই সেজদাটা যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। মরহুম কবি, জাতীয় কবি নজরুল ইসলাম বলেছিলেন, কাজী নজরুল বলেছিলেন, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। তিনি বুঝাতে চেয়েছেন যে আমার এই কপাল কিন্তু এখানে কোথাও নত হয় না। আমার কপাল তোমরা দেখতে পাও হয়তো জমিতে আমি ঠেকিয়েছি সেজদায়, কিন্তু আমার এই কপাল পৌঁছে যায় আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো যারা তাদের নামাজে কি হন? বিনয়ী হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে দেখলেন যে নামাজও পড়তেছে, আবার এরকম কতক্ষণ পর জামা টামা ঠিক করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকের যদি অন্তরটা খুশু থাকতো, খুশু আবৃত হতো, তাহলে তার ওই বাহ্যিকতাও সেটা ফুটে উঠত। কিন্তু অন্তরের মধ্যে কি নাই? খুশু নাই। লা খশাআত জাওয়ারিহু, শেষ বাক্যটা এরকম যে তার খুশু না থাকার কারণে তার ওই যে অঙ্গে প্রত্যঙ্গ এখন কি নাই? খুশু নাই। আছে না না এরকম? ওই যে জামা আয়রন করে জোহরের নামাজ পড়তে আসছে, তো আয়রন যেন না ভাগে একবার সেজদা যাওয়ার আগে সরে এনে, দেখছেন কিনা কখনো? এরপরে সেজদা দিবে, ওখানে হাতের সাথে যেন ওই যে কোনো জামার ভাঁজটা ভেঙে না যায়, একটু টেনে নেয়, আছে কি না? এগুলো উচিত নয়, বরং খুজুর সাথে সলাত আদায় করেন। কেউ পারুন আর না পারুন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবেন যারা, এক নম্বর গুণ তাদের এই যে তারা নামাজে কি হবেন? বিনয়ী হবেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্ট হলো যারা অনর্থক বিষয় থেকে বিরত থাকেন। কি বিষয়? অনর্থক, যেগুলোর কোনো ভ্যালু নাই, আখেরাতে এগুলোর কোনো বেনিফিট পাওয়া যাবে না, দুনিয়াতে এগুলোর কোনো দাম নাই, এই জাতীয় কামে তিনি নেই। এটা কেউ পারুক আর না পারুক, এটা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদের পরিচয়। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবার অনর্থক বিষয় আছে কি? এবার একটু চিন্তা করুন তো। মোবাইলে আপনি হয়তো বা বসছেন, সেখানে 5 মিনিটই আপনার নিউজগুলো দেখে নিলেন, কিন্তু ঘন্টার পরে ঘন্টা যায়, এরকম লোক আছে না নাই?
একটু ফেসবুকে, ইউটিউবে, আরও বিভিন্ন সাইটগুলোতে। এটা কোনো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসের বৈশিষ্ট্য হতে পারে না। বাসায় ঢুকছে, সারাদিনের ক্লান্তি দূর করবে এখন, এই ক্লান্তি দূর করার জন্য সোফায় হেলান দিয়ে টিভিটা একটু ছেড়ে দেখতেছে, দেখি বাংলাদেশের খেলা কোথায় আছে। উনি সব কিছুতে ধার্মিক, কিন্তু ওই ক্ষেত্রে উনি একেবারে দেখা যায় যথেষ্ট সচেতন। এজন্য 2-4-5 ঘন্টাও অনেক সময় তার চলে যায় খেলা দেখতে দেখতে। আছে না এরকম? অবশ্য আমাদের মধ্যে কেউ এরকম নাই, কবি এই সকল বিষয় নীরব। যদি এটা অর্থবোধক হয় সেটা অন্য বিষয়, কিন্তু যদি অর্থহীন হয় তাহলে এর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এক্ষেত্রে হ্যাঁ, আপনি প্রয়োজনে নিজে খেলাধুলা করতে পারেন, আপনি ফুটবল খেলতে পারেন শারীরিক সুস্থতার জন্য, শারীরিক আপনার প্রশিক্ষণের জন্য, মোমারাসা বলা আরবিতে। কিন্তু আপনি আরেকজনেরটা দেখে দেখে সময় ব্যয় করবেন, নষ্ট করবেন, ফতোয়া হচ্ছে এটা জায়েজ নেই। এই বিষয়ে কেউ পারুক আর না পারুক, অবশ্যই যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবেন তাদের গুণ তার অনর্থক বিষয় থেকে কি থাকবেন? বিরত থাকবেন। অনুরূপভাবে অনর্থক কথা, অনর্থক কাজ, এগুলো থেকে বিরত থাকবেন। যেখানে দেখবে যে অর্থহীন কথা বলতেছে লোকেরা, তিনি বলবেন কলু সালাম সালাম, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এর সাথে সম্পর্ক থাকবে কোত্থেকে? আল্লাহর জান্নাতের যে বিশাল আয়োজন, ওখানের জন্য যে পরিমাণ কাজ করা দরকার, এই কাজ করেই তো সময় হাতে নাই। সুবহানাল্লাহ বলুন। ইসলামী আন্দোলন আপনারা যারা করেন, এত পরিশ্রমের বড় ইসলামী আন্দোলনের সময় দেয়, আসলে সহজ না কঠিন? এই সময় দিয়েই তো আমরা কুল করতে পারি না। সেখানে খেলা দেখবো কোত্থেকে? সেখানে অনর্থক কথা বলবো কোত্থেকে? এত সময় ইমানদারদের হাতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সাহাবায়ে কেরামদের বক্তব্য ছিল এমন, রাসূল নর্মালিও যখন হাঁটতেন মনে হতো যেন তিনি দূর কোনো গন্তব্যে যাচ্ছেন। আর সেটা হচ্ছে মূলত রাসূল তো জান্নাতমুখী ছিলেন, এখন সেখানে পৌঁছতে হবে তাকে, এখানে নিরলস কাজ করে যাওয়া ছিল দায়িত্ব। আমরাও তো রাসূলকে অনুসরণ করা কর্তব্য। কোরআনের ভাষায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেখানে রাসূলকে অনুসরণকারী কোনো ব্যক্তি কিভাবে অনর্থক কথা আর কাজ করতে পারে? এজন্য অনর্থক কথায় কাজে আর সময় নষ্ট করা যাবে না। যেগুলো হয়েছে এর জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের অনর্থক যত সময়, অনর্থক যত কথা কাজ হয়ে গেছে, আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিন। এই অনর্থক কথা কাজ এগুলোর মধ্যে দিয়ে সময় ব্যয় করেছে, এতে লস আল্লাহ তাআলা না আমাদের? তাদের আমাদের। আপনাকে বলছি, সময়কে যদি কাজে লাগানো যায়, 1 মিনিটও বিরাট নেয়ামত লাভ করা যায়। যেমন একবার কেউ যদি বলেন সুবহানাল্লাহ, হাদিস হচ্ছে সুবহানাল্লাহি তামলাউল মিজান ও সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সহিহ মুসলিমের বর্ণনা। কেউ যদি সময় পেয়ে একবার সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহর পাওয়ার এত বেশি যে একবার বললে মিজানের পাল্লা সম্পূর্ণটা নেক দ্বারা পূর্ণ হয়ে যায়। একবার কেউ সুবহানাল্লাহ বললে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত সবটা তার জন্য আল্লাহ তাআলা নেক দ্বারা পূর্ণ করে দেন। বলতে কয় মিনিট লাগে? সুবহানাল্লাহ বললেন, কয় মিনিট লাগলো? কয়েক সেকেন্ড মাত্র। 1 মিনিটে তাহলে কি পরিমাণ বলা যায়? অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ 1 মিনিটে কি পরিমাণ বলা যায়? আপনি সেই 1 মিনিট নয়, 2 মিনিট নয়, মিনিট নয়, ঘন্টায় ঘন্টায় অনর্থক কথা কাজ করে সময় ব্যয় করছেন। আপনারা নয়, কিন্তু এই সমাজের অনেক এরকম আছে না নাই? কয়েকদিন আগে একজনের সাথে বাসে আসতেছিলাম প্রসঙ্গত, পরে দেখি আমার সাথে সে উঠার পরের থেকে গেম নিয়ে বসছে, দাড়িটারি আছে, এই একটার পর একটা একটার পর একটা। পরে এখন অপরিচিত জনকে তো কিছু বলাও কঠিন, তো সালাম দিলাম প্রথমে, দিয়ে বললাম ভাইজান ভালো আছেন? আসি ভালোই, কিন্তু আমার দিকেও তাকায় না, ওদিকে খেলাধুলা আছে। পরে বললাম যে আপনি তো দেখে ধার্মিক মানুষ মনে হচ্ছে, কিন্তু এই কাজটা যে করছেন সেটা তো ধার্মিক মানুষের কাজ না। আসলে বাসে যখন উঠি তখন তো আর কোনো কাজ নাই, তখন একটু খেলাধুলা করি আর কি। পরে আস্তে আস্তে করে বলতে চেষ্টা করলাম যে আপনি যদি এখানে 1 ঘন্টা সময় 1টা মিনিটে যদি আল্লাহর নামে জিকির করেন, আপনার এই তো ভ্যালুস। পরে বললো তাই, আসলে তো খেয়াল করি না। এরকম আমাদেরও অনেকের হয় নাকি হয় না? 1টা মিনিটও যদি কেউ কাজে লাগাতে পারেন, 1 মিনিটে হয়তো এমন হয়ে যাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1টা মিনিটের দাম ইমানদারদের অনেক বেশি। এজন্য শুরুতে আল্লাহ বলে নিয়েছেন কদ আফলাহাল মুমিনুন।
ইমান এনে একটা মিনিট যদি কেউ কাজে লাগায় সে কি পেতে পারে বুঝতে কিনা কিছু। যদি একবার সুবহানাল্লাহ বলি মিজানের পাল্লা সবটা নেকের দ্বারা কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। যে মিজানের পাল্লা ওজনের উপরে নির্ভর করে যদি হালকা হয়ে যায় কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আর ইমান এনে যদি একবারও সুবহানাল্লাহ বলতে পারেন সবটা নেক দ্বারা পূর্ণ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, একটা কোরআন শরীফ হলে একটু ভালো হয়। ইমানদারদের বিশেষ করে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদের 3 নম্বরের পরিচয় হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতের বিষয়ে কি হবেন? তৎপর হবেন। যাকাতের বিষয়ে তৎপর। 23 নম্বর সূরা। যাকাতের 2টা তাফসির অ্যাভেলেবেল করা হয়। একটা হচ্ছে তাজকিয়াতুন নফস, যারা অন্তরকে পরিচ্ছন্ন করেন। যার অন্তরটা পরিচ্ছন্ন তার সবই কি হয়? পরিচ্ছন্ন। আর মন খারাপ তো কি সব খারাপ লাগে, এজন্য অন্তরটা তার পরিচ্ছন্ন হয়। যাদের অন্তর পরিচ্ছন্ন তিনি সফল। দ্বিতীয়ত হচ্ছে যারা তাদের সম্পদকে পরিচ্ছন্ন রাখেন। এই পরিচ্ছন্নতার অন্যতম শর্ত হচ্ছে সম্পদের কি দিতে হবে? যাকাত দিয়ে দিতে হবে। কতটুকুতে কতটুকু দিতে হবে? 100 ভাগের আড়াই ভাগ তিনি দিতে হবে, 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে যদি তিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন। আজকে বাংলাদেশে যে পরিমাণ মানুষ যাকাতের হকদার, হক না দেওয়ার কারণে অসংখ্য মানুষ আজকে রাস্তার পাশে কি হাত পাতে। আপনাদের এলাকায় হয়তো এরকম নাই, হ্যাঁ? তবে ভিক্ষুকের সংখ্যা দিন দিন আমার কাছে মনে হয় বাড়তেই আছে। আপনাদের কাছে কি মনে হয়? হ্যাঁ, বাড়তেছে। আর দাতা যারা তারা যথাযথভাবে যাকাত দেন না। ইসলামী গভর্নমেন্ট আসলে কত সুন্দর হতো। এই দেশের দারিদ্র্য মুক্তির জন্য আমি অনেক আগে একটা গবেষণায় পেয়েছিলাম যে বাংলাদেশে যে পরিমাণ যাকাত দাতা আছেন, ইভেন এমনকি সরকারি ব্যাংকগুলোতে যে পরিমাণ টাকা আছে 10 লাখ টাকার উপরে যে পরিমাণ লোকজনের টাকা আছে, এরপরে বেসরকারি ব্যাংকগুলোতে যে পরিমাণ মানুষের সম্পদ টাকা আছে, শুধু এগুলোরই যদি যাকাত কালেকশন হতো তাহলে 2-3 বছরের মাঝে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করে দেওয়া সম্ভব হতো। কিন্তু যেহেতু ইসলামী গভর্নমেন্ট নাই, নেয়ামত থেকে এখন উপকৃত হচ্ছে না বঞ্চিত হচ্ছে? বঞ্চিত। আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশে ইসলামী গভর্নমেন্ট দান করুন। ইসলামী গভর্নমেন্ট আসলে কেমন হতে পারে একটা ছোট্ট উদাহরণ দেব। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময়ে যাকাত গ্রহীতা পাওয়া যায় না, অর্থাৎ যাকাত যে নিবে এরকম লোক আর কি নাই। সুবহানাল্লাহ, কেমন হতে পারে সেই সমাজটা তাহলে? পরে একদিন এক লোক, যাকাত তো দিতে হবে, যাকাত দেয়া ফরজ নাকি নেয়া ফরজ? আপনাদের কাছে জানতে, যাকাত দেয়া ফরজ না নেয়া ফরজ? এই যে যারা ভিক্ষা করে এদের এটা নফল কাজ, নিজে তো চলতে হবে, কিন্তু যাদের উপরে যাকাত ফরজ তারা দেয়া কি ফরজ। তো এখন দাতার জন্য তো ফরজ। তো এক দাতা 1 সপ্তাহ পর্যন্ত গ্রহিতা পাচ্ছেন না। ক্লান্ত শ্রান্ত হয়ে একদিন দেখলেন যে অপোজিট থেকে একটা লোক আসতেছে, মনে হলো যে যাকাত গ্রহণ করার মতো লোক হবে। ভিক্ষুক দেখে তো কিছুটা মনে হয় নাকি হয় না? ভিক্ষুক দেখলেই মনে হয় যে সে কি ভিক্ষা চায়। তো ওনার কাছে মনে হলো উনি যাকাত নেওয়ার মতো লোক। একবারে বড় করে সালাম দিলেন, দিয়ে বিনয়ের সাথে বললেন, ভাইজান কিছু মনে নেবেন না, আমার কাছে কিছু যাকাতের পয়সা আছে। সেই সময় তো স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা জাতীয়, যদি আপনি দয়া করে আমার কাছ থেকে এটা নিতেন। সাথে সাথে ওই লোক খেপে গেলেন, খেপে বললেন, আপনি কি বলছেন আমাকে? আপনার কয় টাকা যাকাত? পরে দেখা গেল উনিও যাকাত দাতা, উনিও খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে এখন অবস্থা এমন মনে হচ্ছে উনি কি যাকাত গ্রহীত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। বাংলাদেশ যদি ইসলামী গভর্নমেন্টের অধীনে আসে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ হয়তোবা 1 টার্মের সরকারও লাগবে না, তার আগে দারিদ্র্যমুক্ত হয়ে যাবে। হয়তো এমন হতে পারে এখান থেকে যাকাত যাবে বিভিন্ন দেশে ইনশাআল্লাহ। তেমন একটা পরিবেশ হলো কত সুন্দর হতো। সুবহানাল্লাহ। তো এটা কেউ পারুক আর না পারুক, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবেন তারা যাকাতের বিষয়ে কি থাকবেন? তৎপর থাকবেন। সম্মানিত ভাই সব, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, 4 নম্বরে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করেন।
খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে 92% মুসলমান আছে, শতভাগ ধর্মপ্রাণ আছে। সবাই যদি লজ্জাস্থান হেফাজত করত, তাহলে দেশের ধর্ষণের ঘটনা কি আর হতো? ধর্ষণের ঘটনা আছে না নাই? এরপরে প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে আজকে অশ্লীলতা ব্যয়াপনা অ্যাভেলেবেল ছড়িয়ে যাচ্ছে। আবার জান্নাতে যাওয়ারও আশা করে। তার মানে হচ্ছে তারা কোরআনের এই বক্তব্য এখনো বুঝতে পারে না। যারা জান্নাতে যাবে তাদের অন্যতম একটা পরিচয় হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে কি করবেন? হেফাজত করবেন। ইল্লা আলা আজওয়াজিহিম, আল্লাহ তাআলার বক্তব্য কখনো অপূর্ণ রাখেন না। তাদের স্ত্রীদের ক্ষেত্রে হেফাজত করা লাগবে না। ইল্লা আলা আজওয়াজ আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে হেফাজত করা লাগবে না। অধিকারভুক্ত দাসী এটা তো এখন কল্পনাও করা যায় না। এখন দাসী সিস্টেম কি নাই। তবে এটা কি রহিত হয়েছে নাকি এখনো আছে? আছে, এখনো কি আছে। কিন্তু মুসলমানরা এখন আর অতটুকু কোমরে বল নাই। কি বল? অর্থাৎ কাফিরদের সাথে এখন লড়াইতে আমরা পরাজয় বরণ করি। আর যদি আমরা বিজয় লাভ করি তাহলে ওদের যে সোলজার নারী পুরুষ যারা গ্রেপ্তার হবে এরা সব ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য তাদেরকে দাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবো না? তো দাসী যারা হবে স্ত্রীর মতো তাদেরকে ভাগ করে দেওয়া হয়। এখনও যদি কোনো মুসলিম আমিরের অধীনে, খলিফার অধীনে, রাষ্ট্রনায়কের অধীনে কোনো অমুসলিমদের সাথে লড়াই হয়, এই লড়াইতে যত সোলজার গ্রেপ্তার হবে তারা আমাদের দাসী হবে এবং আগামী পৃথিবীতে এটা আবার ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। আজকে সে দাসী তো দূরের কথা, আমাদের মুসলিম ছেলেমেয়েদের তো বিবাহই দেওয়া যায় না। 30 বছর 32 40 বছর হয়ে যায়, দেখা যায় মেয়ে খুঁজে পায় না ভালো মানের, ছেলের বিয়ে করাইতে পারে না, ছেলের মানে মেয়ের জন্য ভালো জামাতা পায় না। এগুলো ইসলামী ইতিহাসে এই শতাব্দীতে দেখা যাচ্ছে, অতীতে এগুলো ছিল না। বরং এমন হতো 4 জন স্ত্রী যেমন থাকতো এর বাইরেও দাসী থাকতো প্রচুর পরিমাণে। সুবহানাল্লাহ। অর্থাৎ সমৃদ্ধ ছিলেন মুসলমানেরা, অর্থে, সম্পদে, স্ত্রীতে, দাসীতে। একটা সম্মানজনক জীবন আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন। যেহেতু ইসলাম থেকে দূরে সরে গিয়েছেন, এজন্য সম্পদ আছে কিন্তু নিজের নিয়ন্ত্রণে নাই। স্ত্রী আছে, কথা শোনে না, আছে না এরকম ঘটনা? তো আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুনা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। দাসীদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে সে ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা এই ক্ষেত্রে নিন্দিত হবে না। কিন্তু স্ত্রী দাসী এর বাইরে যদি কেউ কামনা করে, পরক্রিয়া করলো, নাউজুবিল্লাহি মিন জালিক, এর বাইরে ওই যে সমকামিতা, যেমন এই গভর্নমেন্টেরও 2-1 জন সমকামিতার বিষয়ে একটু ইশারা ইঙ্গিতে সিম্পেথি দেখানোর অপচেষ্টা করছে। ওরা জানে না আগুন নিয়ে খেলা করার চেষ্টা করছে। এগুলো এই দেশবাসী কখনোই মেনে নেয় না, ভবিষ্যতে মেনে নেবে না। এগুলো হালাল না হারাম? যে জাতি সমকামিতার প্রতি আশ্রয় প্রশ্রয় দিয়েছে ওই জাতি ধ্বংস হয়ে গিয়েছে। একটা জাতি সমকামী জাতি ছিল, আল্লাহ তাআলা এত ভয়াবহ শাস্তি দিয়েছেন, ওদের ওই জায়গায় আজ পর্যন্ত কোনো পশু পাখি জন্ম নেয় না। ইভেন এমনকি ওখানে কোনো মাছ পর্যন্ত পাওয়া যায় না। সেই জাতিটাকে ধ্বংস করেছেন। সেই জাতিটার নাম কি? লূত আলাইহিস সালামের জাতি। এবং সেই এরিয়াটা হচ্ছে কোথায়? জর্ডানে। এবং ডেড সি তার জ্যান্ত উদাহরণ। তো অতীতে যারা গজবে ধ্বংস হয়ে গেল, এই গজবের আমদানি যারা করতে চায় এরা আল্লাহর গজব ছাড়া আর কিছুই আমদানি করতে পারবে না। আল্লাহ তাআলা হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রী ছাড়া, দাসী ছাড়া এর বাইরে যদি কেউ যৌন কামনা বাসনা করে, সুশুরি দেয়, তাহলে তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। কোনো সীমালঙ্ঘনকারীকে কখনোই আল্লাহ তাআলা ছেড়ে দেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বরে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, 6 নম্বরে ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতের বিষয়ে এবং তাদের অঙ্গীকারের বিষয়ে তৎপর। আমানত, 2 প্রকারের আমানতের বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। যেমন আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত আমাদের গোটা দেহ, শরীর সব কে দিয়েছেন এগুলো? সুতরাং কার জন্য ব্যয় হবে? আল্লাহর জন্য। এই বিষয়ে তৎপর থাকতে হবে। আল্লাহর দেয়া চোখ, আল্লাহর দেয়া জবান, আল্লাহর দেয়া শ্রবণ শক্তি, আল্লাহর দেয়া মেধা, আল্লাহর জন্যই কি করতে হবে?
সর্বোচ্চ ব্যয় করতে হবে। এরপরে